বাচ্চাদের কম্বল। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপং কাপল স্টোরি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে হলো বালুরঘাটের লাস্ট দিন ছিল। তো আমরা আগের দিন যে পার্কটা গেছিলাম ওটা তো খুব সুন্দরই ছিল, কিন্তু ওর থেকে আরেকটু বড়, মানে অনেকটাই বড় একটা পার্কে পিউ নিয়ে যাচ্ছিলো। আর আজকে মানে যেদিন থেকে এসেছি সেদিনকে তুলনায় গরমটা একটু বেশিই ছিল। আর আজকে আমি আবার চুল ঠুল খুলে একেবারে বিশাল জামা কাপড় পরে বেরিয়েছিলাম। তো যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম টোটো করে ওই বড় পার্কটার দিকে। ওটা পিউদের বাড়ি থেকে একটু দূরই ছিল, টোটোতে যেতে হয়েছে অনেকটা রাস্তায়। কিন্তু গিয়ে দেখলাম যে ওখানকার ভিউটা খুব সুন্দর। তো নয় আগেই ঘন্টুকে নিয়ে পার হয়ে গিয়েছিল, তারপরে আমরা এক এক করে ঢুকছিলাম, মানে পার হয়ে গেছিলাম আর কি, কারণ ওটা হাই রোড, তো ওখানে অনেক স্পিডে গাড়ি চলে। তো যাই হোক, এটার নাম হলো বালুরঘাট উদ্যান, বালুরঘাট পার্ক। এখানে ওই টিকিটের তোমার মূল্য একই, 10 টাকা করে পার হেড। আর ঘন্টু তো বিনা টিকিট। তো যাই হোক, আমরা টিকিট কেটে ঢুকলাম পার্কের ভেতরে। পার্কটা সত্যি বলতে মানে কলকাতায় যদি বাচ্চাদের এরকম পার্ক থাকতো, মানে এক একটা ওয়ার্ডের, মানে দুটো ওয়ার্ডের পাশাপাশি যদি পার্ক থাকতো, তাহলে বাচ্চাদের অনেক সময় কেটে যেত। কারণ আমাদের এখানে এইরকম পার্ক শুধুমাত্র ঘোড়ার পার্কের জন্যে। আর মানে বাচ্চাদের সেখানে নিয়ে যেতে গেলে একটা কোনো ছুটির দিনে নিয়ে যেতে হবে, কিন্তু ওদের এখানে বালুরঘাটে এরকম পার্কে রোজই আসা যায়। 10 টাকা টিকিট মূল্য থাকলে কেই না বা আসবে। তো যাই হোক, পার্কের ভেতরে ঢুকলাম। পার্কটা খুবই সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, জনবসতি কম এরিয়া, সেই জন্য পরিষ্কারের ভাবটাও বেশি। আর আমি এই জায়গাটায় উঠে একটু ফটোশ্যুট করছিলাম। তনাকে বললাম যে তুমি এই পার্টটা বসো, আমরা একটু চড়ি। কিন্তু পিউ আর আমি চড়ছিলাম, তারপরে তনয় বললো যে তুমি বসো, তোমার ফটোশ্যুট করে দিচ্ছি। তো যাই হোক, একটা দুটো ফটো তো এখানে তুলেই দিয়েছি। তারপরে ঘন্টু এখানে কি করবে ভেবে পাচ্ছিল না, সবাই ঘন্টুর পেছনেই আমরা ব্যস্ত ছিলাম। আর তনয় বললো যে এখানে একটু হাঁটো, কয়েকটা রিলস ফিলস করে দিচ্ছি। তো যাই হোক, সেগুলোও হয়ে গেছে। আমার মনে আর কোনো কি বলবো ওই নেই যে কোনো রিলস হয়নি বা ফটো তোলা হয়নি, সব কিছুই তনয় করে দিয়েছে। আর এখানে ঘন্টু বিশাল আনন্দে হাঁটাচলা করছিল, কারণ এখানে জায়গা প্রচুর, আর ও কী করবে বুঝে পাচ্ছিল না। তো যাই হোক, এখানে অনেক ঘোরাঘুরি, এই লাফালাফিও করছিল, খুবই মজা পেয়েছিল। আর এখানে গিয়ে আমাদের কোনো হাতই ধরছিল না, নিজে নিজে একা খেলছিল, ফুল গাছ ধরছিল। কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম, কারণ আগের দিন পড়ে গেছিলো গড়িয়ে। তো আজকে যদি ওরকম হয়, তো সেই জন্য ওকে নিয়ে নিয়ে যাওয়ার করছিলাম, কিন্তু ও কোলে উঠবেই না, কোলে নিতেই কাঁদছে। আর এই ফুলের গাছ ওখানে, মানে অন্যদিকে অনেক ফুলের গাছ সুন্দর সুন্দর, সেগুলো হয়তো সব ক্যাপচার করা হয়নি, কিন্তু পুরো পার্কটা ক্যাপচার করতে হয়তো একটা দিন লাগবে, 1 ঘন্টায় হবেও না। তারপর আমরা চলে গিয়েছিলাম স্লিপের দিকে। ঘন্টু স্লিপ চড়বে বলছিল। আর ঘন্টু স্লিপ চড়ার কাহিনিও আলাদা, আমার গলা তো প্রায় পুরো বসেই গেছে। আর আমি ঘন্টুকে দোলনাটা ছড়িয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছিলাম বলে ঘন্টু একদম পুরো রেগে গিয়ে কান্নাকাটি করছিল যে যাবে না, ওর দোলনায় চড়বে। তো সেখান থেকে আমরা গেলাম একটা অন্য সাইডে, যেখানে আর একটু বড় একটা স্লিপ ছিল, যেটা ঘন্টু চড়ে মজা পেত। তো সেই ওই চওড়া স্লিপটাই নিয়ে গেছিলাম ঘন্টুকে, কিন্তু সে তো কান্নাকাটি করেই যাচ্ছে। আর সিঁড়ি দিয়ে সে উঠবে না, তাকে উঠিয়ে দিলেও হবে না, সে নিজে একা একা এখান থেকে উঠবে। যতবার উঠছে ততবার পড়ছে একটু একটু করে, কিন্তু ঘন্টু হাল ছাড়ছে না। ঘন্টু সে ওঠার চেষ্টাই করছে, ঘন্টু পিছ লাগছে, যা হচ্ছে সে উঠেই যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখছিলাম আর হাসছিলাম। রকরটা দেখেই হাসি পাচ্ছিল, কি করবো বুঝতে পারছি। ওটা পুরোটা না, না, এটা উপর দিয়ে হাঁটতে হবে। হাঁটতে পারে না। হাট। কালকে যাওয়া আছে, আমি তোর ব্যান্ডেজ ভূতকে নিয়ে যাব না, বাহ। ব্যান্ডেজ ভূতকে নিয়ে যাব না। আমরা এই ছোট্ট একটা টানেল মতো খুঁজে পেয়েছিলাম, যেখান থেকে সানলাইটটা খুব সুন্দর আসছিল। তো তনয় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমাকে দাঁড় করিয়ে অনেক ফটোশ্যুট করে দিয়েছে, আমার আর পিউ দুজনেরই। তারপরে এইখানে একটা ফটো তোলার ইচ্ছে ছিল, সেটা তুলেওছি, কিন্তু ঘন্টু আর উপানদার একটা ছবি তোলার কথা ভাবছিলাম, কিন্তু ঘন্টু সে উপানদাকে দাঁড়াতেই দেয়নি, দুধ দুধ করে নেমে এসেছে। তা এখানে আমি, তনয় আর পিউ সবাই মিলে এখানে ফটোশ্যুট করেছি। আর এই জিনিসটা তো যেটা আমাদের কলকাতায় মেলায় থাকে, জাম্পিং বলি আমরা ছোটো থেকে, তো ওইটা ঘন্টুর জন্য একটু বড়, কারণ ঘন্টু একা একা উঠতে পারবে না অতটা। কিন্তু এই যে ট্র্যাম্পোলিনটা, এইটা ঘন্টুকে তো নামিয়ে দিলে ঘন্টু মানে খেলতে খেলতে ও যে
কী করছিল বেচারা বুঝতেই পারছিল না যে কোথায় চলে এসেছি। বারবার উঠছিল পড়ছিল আর আমাদের দেখতে বেশ ভালোই মজা লাগছিল। ও কী করবে বুঝতে পারছিল না, জিনিসটা কি সেটাই জানছিল না। তো খেলতে খেলতে বেশ মজাই পাচ্ছিল। বাচ্চাদের এরকম জিনিস পার্কে থাকলে খুবই ভালো। না না নাচো, ওকে নাচো, তাল তাল মারছো, নাচো, তুমি নাচো, নাচো। ওকে নিয়ে যাও তো, মাঝখানে নিয়ে যাও, বনুকে মাঝখানে নিয়ে যাও। হ্যাঁ, মন্টুকে ওখান থেকে কোনোরকম রীতিমতো জোরজার করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ আমরা টয় ট্রেনটা চড়বো বলে। টয় ট্রেনে তনয় ওঠেনি। তনয় বললো যে বাইরে থেকে আমি ভিডিওটা করব, তোমরা সবাই মিলে যাও টয় ট্রেনটা ঘুরে আসো। তো আমরা গিয়ে টিকিট কেটে উঠেছি, কিন্তু তনয় আসেনি। তনয় শুধু ট্রেনের ভিডিওটা করে। ইয়া ছটার সময় পার্ক বন্ধ হয়ে যায়। তো পার্ক থেকে বেরিয়ে আমরা টোটো ধরে গেছিলাম এই জায়গাটা একটু শপিং মল রয়েছে, প্যান্টালুন্স, ম্যাক্স, ট্রেন্ডস সবই রয়েছে। আর এখানে আইসক্রিম পার্লারটা পিউ বললো যে খুব ভালো। তো এই সত্যি খুব সুন্দর আইসক্রিম পার্লারটা। রুফটপ বলতে পারো, রুফটপ নয়, ওপরটা ঢাকাই দেওয়া আছে, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। সকালবেলা আসলে মানে শীতের সকালে আসলে খুব ভালো লাগবে। রাত্রিবেলা হয়ে গেছে হয়তো, এখানে লাইটটা অতটা নেই বলে বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে আইসক্রিম খাচ্ছিলাম আমি 2 স্কুপ নলেন গুড় নিয়েছিলাম, আর পিউ টুটি ফ্রুটি নিয়েছিল। তো ঘন্টু এখান থেকে আমাদের এখান দিয়ে খাচ্ছিল। তো তারপরে আমরা বাড়ি এসে ঘন্টুকে রেখে, কারণ ঘন্টুকে নিয়ে যাওয়া যাবে না, ঘন্টুকে রেখে আমাদের উপায়নদা ট্রিট দিয়েছিল এই রেস্টুরেন্টটায়, ফুডি 7। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোয়ান্টিটি কীরকম হবে, দাম কীরকম হবে, খাবারের কোয়ালিটি কীরকম হবে, কিন্তু তিনটে জিনিসই ভেবেছিলাম, সেই তিনটে মানে আমরা বেকারই ভেবেছিলাম, কারণ পুরো তিনটে জিনিসই খুব 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 ভালো ছিল। কারণ কোয়ান্টিটি ওয়াইজ খুব ভালো, কোয়ালিটি ওয়াইজ তো আরও ভালো, আর টেস্ট মানে সেটা আর কিছু বলার নেই। টেস্ট আরও ভালো, আর দাম তো মানে তোমাদের আমি এই চারটা দেখাতে পারলাম না, কিন্তু মানে কলকাতার তুলনায় সেটা অনেক কম। আর আমরা নিয়েছিলাম 2টো মিক্স নুডলস আর একটা মিক্স ফ্রাইড রাইস। তো মিক্স ফ্রাইড রাইসটা আমাদের লাগেনি, আমরা প্যাকিং করে নিয়েছিলাম। আর আমরা নিয়েছিলাম মালাই চিকেন, আর নিয়েছিলাম হলো শেজওয়ান না সরি, হংকং চিকেন। তো হংকং চিকেনটা আমার অতটা ভালো লাগেনি। আমি শুধু মিক্স নুডলস হলে আমার আর কিছু দরকার হয় না। তো আমি মিক্স নুডলসটাই খুব মজা করে খেয়েছিলাম। আমি আর পিউ দুজনেই তাই খেয়েছি, উপায়নদা আর তনয়ও তাই খেয়েছে। রাইসটা মোটামুটি ধরাই হয়নি, তো সেটা আমরা পরের দিন খাবো বলে ঠিক করে রেখেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।